আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। র্যাবের নতুন পোশাক পরা ভাইটির এক্সপ্রেশন দেখে আপনার নিশ্চয়ই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আপনাকে ছোটোবেলায় জোর করে আপনার অপছন্দের পোশাক পরানো হতো। তখন কি আপনারও এক্সপ্রেশন এমন ছিল কি? আপনার এমন এক্সপ্রেশন থাকলেও আমাদের কিছু করার নেই। শুধু র্যাব না, পুলিশ এবং আনসার সদস্যদেরও পোশাক পরিবর্তন করা হয়েছে, যেটা দেখে নেট দুনিয়াতে বলা চলছে নানান আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছে আগেই ভালো ছিলাম। আমরা সবাই জানি 5ই আগস্ট ছাত্র আন্দোলনের পর আমাদের দেশে অনেক কিছু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ছাত্র আন্দোলনে পুলিশ র্যাব ছাত্রদের বিপক্ষে অবস্থান করায় দেশের জনগণের এদের প্রতি একটা ক্ষোভ ছিল। আবার অনেক জায়গাতে অনেক পুলিশকে মারা হয়েছিল। এজন্য পুলিশেরা তাদের স্বাভাবিক কাজে ফিরতে পারছিল না, কারণ তাদের মনে ছিল অনেক ভয়। বর্তমান সব কিছু স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ ও আনসার সদস্যদের লোগো পরিবর্তন করা হবে এবং ফাইনালি আজকে 20শে জানুয়ারি সোমবার এই পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানায়, বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই অলভি রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন হুইট রঙের। কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধীরে ধীরে পরিবর্তন হবে। বলে রাখি, এই 3 রঙের পোশাক ছাড়াও আরও 3 রঙের পোশাক ছিল, তার থেকে এই 3 কালার সিলেক্ট করা হয়। কিন্তু পাবলিকের মনে এই 3 কালার পছন্দ হয়নি, সেটা সোশ্যাল মিডিয়াতে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। অনেকে বলছে র্যাবের আগের পোশাকই ভালো ছিল। এখন বলে রাখি, পোশাকের জন্য সরকারের কোনো বাড়তি খরচ হবে কিনা এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানায় যে সেরকম কোনো কিছুই হবে না, কারণ নিয়ম মেনেই তহবিল থেকে ধীরে ধীরে পোশাকগুলো পরিবর্তন হবে।